শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ম্যাচের ব্যর্থতা ভুলে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আগামীকাল। তার আগে আজকে অনুশীলন সেশন রয়েছে। শ্রীলঙ্কা দল অনুশীলন করছে গতকালকে যেদিন আসলে বাংলাদেশ বিশ্রামে ছিল সেদিনও লঙ্কানরা অনুশীলন করেছে। জয় পাওয়ার পরেও তারা যে কতটা সিরিজ জয়ের ব্যাপারে সেটা আসলে তাদের গেম প্ল্যান কিংবা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা দেখে বোঝা যায়। বাংলাদেশ দলের অনুশীলন সেশন 2:30 থেকে স্থানীয় সময় এখানকার। পাশাপাশি যদি বলি এখন পর্যন্ত দলের যে পরিস্থিতি যতটুকু শুনতে পাচ্ছি আমরা, কতটুকু একেবারে কনফার্ম জিনিসটা আসলে এখন পর্যন্ত হতে পারেনি। ফিল সিমন্স কোনো একটা মেডিকেল ইস্যুতে তিনি হয়তো দলের সঙ্গে নেই, তবে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। যদিও পাশাপাশি বলতে চাই যে বাংলাদেশ দলের অধিনায়ক কিছুক্ষণ পর এখানকার স্থানীয় সময় 1:30টায়, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে, সেক্ষেত্রে 1টায় প্রেস কনফারেন্সটা ছিল, সেটাকে সরিয়ে 1:30টায় নিয়ে আসা হয়েছে বা স্থানীয় সময় 1:30টায় প্রেস কনফারেন্স হবে। সেখানে হয়তো আগামীকালকে পরিকল্পনা নিয়ে কথা বলবে। এখন পর্যন্ত যদি বলি যে রিশাদ, যিনি প্রথম ম্যাচটি খেলতে পারেননি, তার যেই শারীরিক অসুস্থতা ছিল সেই অসুস্থতা তিনি কাটিয়ে উঠেছেন এবং কি মোটামুটি বলা চলে যে ফিট রয়েছেন দ্বিতীয় ম্যাচের জন্য। তার সংযুক্তি নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য বোলিং এটাকে আরও একটু শক্তিশালী করবে। যেমনটা আমরা প্রথম ম্যাচে দেখেছি বাংলাদেশের বোলিংটা ভালো ছিল, তা যদিও রিশাদের পরিবর্তে ওই ম্যাচে অভিষেক হয়েছিল তানভীরের, লেফটি স্পিনার, বাট তানভীরও কিন্তু ভালো খেলেছে। নির্বাচকদের জন্য কিংবা টিম ম্যানেজমেন্টের জন্য কিছুটা একটা মধুর সমস্যাও বলতে হয় যদি এখানে আসলে রিশাদকে ইনক্লুশন করা হয় এই দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে। পাশাপাশি পেসাররা দারুণ ছন্দে রয়েছেন, সেই জায়গা থেকে আশা করা যায় একটা ভালো কিছুর তারা উপহার দিবেন। সবচেয়ে দুশ্চিন্তার জায়গার যেটা আসলে ব্যাটিংটা, যে ব্যাটিংয়ের কথা আসলে সবাই বলছেন যে এভাবে আসলে ব্যাটিং ব্যর্থতাটা এটা ন্যাশনাল ক্রিকেট টিম কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হওয়াটা কতটা আসলে যৌক্তিক কিংবা এটা আসলে এক ধরনের অপমানজনকই বলা চলে যে বাংলাদেশের হারটা। সেই জায়গা থেকে এই জায়গাগুলোতে কিভাবে শুধরানো যায়, দ্বিতীয় ম্যাচে কিভাবে বাংলাদেশ এই জায়গায় ভালো করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আজকে যে অনুশীলন সেশন রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা হবে এবং কি সেই কাজগুলোও করবে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।